যে 4 দলীয় জোটের আমাদের প্রধান শরিক দল বিএনপি ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার সময় তারাও কি প্রতিবাদ করেছিল? তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ কেটে ফেলেছে। 20 দলীয় জোটের 19 দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল। আমরা একা হয়ে গেলাম। আমাদের নেতাদেরকে একাধারে ফাঁসি দিল। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মৃত্যুর ঘোষণার দিন, ফাঁসির ঘোষণার দিন আমাদের 100 কম বেশি লোককে শহীদ করে ফেলল এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আবরারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল। আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন মনে হয়েছিল যেন জামাত এবং শিবির এই নাম কারো সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই। আমাদেরকে সাইকোলজিক্যালি সাব হিউম্যান বানিয়ে ফেলেছিল। ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে, ইসরায়েল ফিলিস্তিন একাকাশ, পশ্চিম তীর গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ইহুদি পুলিশ বাহিনী, সেনাবাহিনী। ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই। ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে। ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না, তারা হলো আধা মানুষ, তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই। এই জন্য ইহুদিরা যুগের পর যুগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলম নির্যাতন করছে। ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থাও। শিবির মারছে, ও তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। শিবির করো কেন? মারবি। জামাত করো কেন? মারবি। জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ, হালাল হয়ে গিয়েছিল এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম, আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা আল্লাহর উপর ভরসা হারিয়েছে? আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি, আমাদের এত ভাই শহীদ হলো, আপনাদের এই থানাতেই মামলা হলো কত? 108। প্রিয় ভাই, এখানে যারা পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে 1-2টা মামলার আসামি, তারাই বুঝবেন 1-2টা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে, ঘুম হয় না। 1-2টা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায়। সেখানে 10টা, 20টা, 30টা, 50টা মামলা একজনের বিরুদ্ধে, এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই? আচ্ছা, এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা আমাদের মটো, এটা আমাদের থিওরি, এটা আমাদের জীবনের উপাদান, এটা আমাদের পাথেয়। প্রিয় নবীজি বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ সে পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে আর কোন রব খোঁজে না, কারো কাছে মাথা নত করে না। একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমরাই এখানে স্বাধীনতার আগ থেকে 41 সন থেকে এই দেশে একটি কথা প্রচার করে আসছি, নামে বেনামে। আজকে নাম নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে, গত 15 বছর নাম নিয়ে করা যায়নি, কিন্তু আমাদের প্রচারণা থামেনি। আমরা সব মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলে এসেছি, রাসূল ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না। তিনি আমাদের উসওয়া, কদওয়া, ইমাম, লিডার, সাইয়্যিদ, নামুজাজ, আইডল।
আল্লাহ তাআলা উনাকে সামনে রেখে আমাদের বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমাকে আদর্শ মানো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলছেন যারা নবীকে অনুসরণ করবে, উনাকে জীবনের মডেল বানাবে, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ মানুষ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রব, রাসূল মুহাম্মদকে একমাত্র আদর্শ এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সে আর কারো কাছে মাথা নত করে না, কারো কাছে চায় না, কারো কাছে আত্মসমর্পণ করে না, কাউকে পরোয়া করে না, ভয় পায় না, কারো কাছে প্রত্যাশা করে না, শুধু তার মুখী হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল, জুলম, অত্যাচার, ফাঁসির রশি দেখাইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। প্রিয় ভাইরা, বিগত 15 বছর আগে যান, 15 বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে 4 দলীয় ঐক্য জোট ছিল। সেটা 4 দল থেকে বড় হতে হতে 20 দলীয় ঐক্য জোটে রূপান্তরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমিরে জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল, আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো, রাগ করবেন না কেউ, সত্য কথা বলি, সত্য কথা বলে রাগ করবেন না তো? ভিন্ন মত আপনিও দিতে পারবেন, আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। আর যেহেতু প্রতিটা মাহফিল এখন সিরাতুন নবী মাহফিল, এখানে আশেকে রাসূলরা একত্রিত হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নিজের জীবনের চেয়েও বেশি, এমন অসংখ্য আল্লাহর বান্দায় মাহফিলগুলোতে আসেন। মনে করি তাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থ করে দিলেও দিতে পারেন। আপনাদের কাছেও আজকে দোয়া চেয়ে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন কোরআনের কথা বলার মতো যতটুকু সুস্থতা আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত তা দান করেন। আর যেদিন চলে যাব আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাকে নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, মানার মতো মন মানসিকতা দিলেন। দীর্ঘ 15 বছর পরে তার তাকবীর ধ্বনি বিনা হেজিটেশন নিয়ে মন খুলে দেওয়ার মতো পরিবেশ যে আল্লাহ দয়া করে আমাদেরকে দিলেন। আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রিয় দিনী ভাইয়েরা, ডাক্তারের পরামর্শ হলো কথা আসতে বলতে হবে, এই জন্য একটু আস্তে আস্তে বলবো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আপনারা কথা না বললেই হলো, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দুই একজন ভাইয়ের কথা আমার কানে আসতেছে, এই যে দরজা দাঁড়ায় কথা বলতেছে। জুমার দিন যেমন খুতবা চলাকালে কেউ কথা বললে আমরা তাকে থামাই, থামানোর সময় কি আমরা কথা বলি নাকি ইশারা দিই? আজকের প্রোগ্রামটাতে আমি সে পরিবেশটা চাই, দেবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে কথা হবে। অনেক বক্তা কথা বলেছেন, তাকে নিয়েই বলতে হবে, কারণ তিনিই হলেন আমাদের একমাত্র আদর্শ। সুবহানাল্লাহ। উনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আদর্শ নাই। যদিও বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বিভিন্ন ব্যানারে ফেস্টুনে দেখা যায় অমুকের আদর্শের সৈনিক, বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামের সাথে নিজেকে জড়িয়ে বলে আমি অমুকের আদর্শের সৈনিক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বসুরহাট পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুশাররফ হোসাইন সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমারও ছাত্র জীবন